আমি যে দেয়ালটার সামনে দাঁড়িয়ে আছি সেটার নাম দ্য ওয়াল। দেয়াল জুড়ে বিরাট বিশাল এক ছবি। ছবিতে একটা জাহাজ এসে ভিড়ছে পোর্ট কার্লিং এর ডকে। ছবিটার কাছাকাছি গিয়ে চমকে উঠলাম। বিশাল ছবির ভেতর ইটের ব্লকের মতো অজস্র ছোট ছোট ছবি। প্রতিটা ছবি আলাদা, আবার সবগুলো মিলে বিরাট একটা ছবি। পোর্ট কার্লিং কারণের খুব ছোট একটা শহর, হাজার খানেক লোকের বসবাস। তারাই বানিয়েছে এই দ্য ওয়াল। আমি খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখছিলাম। শহরে তখন বিকেল নেমেছে, লেকের জলে রোদ আর ছায়া। বেড়াতে এসেছো আমাদের শহরে? এক ভদ্রমহিলা এসে পাশে দাঁড়িয়েছেন। বয়স ৮০ পার হবে মনে হয়। চেহারা দেখে বোঝা যায় তিনি সাদা কানাডিয়ান নন, সম্ভবত আদিবাসী। বিকেলে হাঁটতে বেরিয়েছেন। হ্যাঁ, তোমাদের এই দ্য ওয়ালের কথা শুনেছি, দেখতে এলাম। ভালো করেছো। এই দেয়াল আমাদের এই লোকালয়ের অতীত বলছে। ছবিতে সাদা কানাডিয়ান আর আদিবাসী কানাডিয়ান সবার ছবি পাবে। 1860 সাল থেকে 1960 সাল পর্যন্ত পাওয়া এই শহরের ৯,০২৮টি বিভিন্ন ছবি দিয়ে বানানো হয়েছে এই বিশাল কোলাজ ছবি। এটা অবশ্য আগে আদিবাসীদের গ্রামই ছিল, তারপর সাদারা এলো। বেশিরভাগ আদিবাসীরা সরে যেতে বাধ্য হলো আরো উত্তরে। মহিলা দীর্ঘশ্বাস ফেললেন। কি আমার কিছু বলা দরকার? সরি, আমি জানি অতীতে আদিবাসীদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাদের শিশুদের পরিবার থেকে জোর করে ধরে রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করা হয়েছে। তাদের অনেকে মারাও গেছে। সেই শিশুদের সব কবর এখনো খুঁজে পাওয়া যায় নাই। আই এম রিয়েলি সরি। মহিলা আমার দিকে তাকালেন। এরপর কি মনে করে মাথা ঘুরিয়ে পাশের প্রবাহমান বিস্তীর্ণ জলরাশির দিকে তাকালেন। সেখানে তখন শো শো শব্দে বাতাস বইছে। লেকের জলে ছোট ছোট স্রোত ধীরে এসে আছড়ে পড়ছে। অনেকগুলো লুন পাখি ঘুরে ফিরে ডকের মেঝেতে এসে বসছে, আবার উড়ে যাচ্ছে। এই বৈরী পৃথিবীতে সবাই মিলে একটু শান্তিতে বেঁচে থাকার একমাত্র উপায় কি জানো? মহিলা যেন দুরাগত স্বরে কথা বলা শুরু করলেন। নিদারুণ হিংস্রতা, শত্রুতা আর একে অপরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রতিযোগিতায় কোন দেশ বেঁচে থাকতে পারে বলো? কোন সমাজ ভালো থাকতে পারে না। মীমাংসার জন্য সবাইকে খোলা মন আর সহনশীল হৃদয় নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতেই হয়। এর বিকল্প কিছুই নেই। আমাদের ইতিহাসে যা কিছু হয়েছে তা আমরা ভুলতে পারবো না, এটাই সত্য। কিন্তু চাইলে একে অপরকে ক্ষমা করতে পারবো। এই ক্ষমা প্রতিপক্ষের জন্য কোনো উপহার বা দয়া নয়। এই ক্ষমা আমাদের নিজেদের জন্যই দরকার। একটু শান্তিতে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য। জানো, আমাদের আদিবাসীদের একজন প্রিয় লেখক আছেন, চিফ ড্যান জর্জ। তিনি লিখেছিলেন, মে দ্য স্টার্স ক্যারি ইউর স্যাডনেস অ্যাওয়ে, মে দ্য ফ্লাওয়ার্স ফিল ইউর হার্ট উইথ বিউটি, মে হোপ ফর এভার ওয়াইপ অ্যাওয়ে ইউর টিয়ার্স, and above all, may silence make you strong. মহিলা থামলেন। আমাকে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতেই হলো। মনে হলো কত পুরনো এইসব কথা, কত প্রাচীন এইসব কথা, কত সাধারণ এইসব কথা। তবু শুনতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে। আমি আস্তে করে বললাম, আমি কি তোমাকে এক কাপ কফি অফার করতে পারি? মহিলা ততক্ষণে হাঁটা শুরু করেছেন। ধন্যবাদ বন্ধু, আরেকদিন হবে।